বনের এক মস্ত বড় বটগাছ। সেই গাছের এক ডালে থাকে টুনি আর অপর ডালে থাকে কাক। একদিন টুনির ছানা আর কাকের ছানা কুড়ানো একটি ফল নিয়ে মারামারি বাঁধিয়ে দিল। স্যার বলছি, এটা স্যার, ফলটা আমি আগে দেখেছি, এটা আমার। না, এটা কখনোই না, এটা আমি পেয়েছি। তুই ছোট, তুই সরে যা। তুই বড্ড লোভী, আমি মাকে বলে দেব কিন্তু। তখনই হঠাৎ করে উড়ে এলো এক দুষ্ট কাক। কা 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 কিরে, আমার ছেলেকে ধমক দেওয়া হচ্ছে? এত বড় সাহস তোর, পিচ্ছি ছানা! আপনার ছেলে তো আমার ফল কেড়ে নিয়েছে। চুপ, একদম চুপ। কাকের ছেলের সঙ্গে মুখ সামলে কথা বলবি। এই কথা বলে কাক টুনির বাচ্চাকে ঠোকরাতে শুরু করলো। ও মা গো, আমাকে মেরে ফেললো গো, ও মা বাঁচাও। ছানার কান্নার আওয়াজ পেয়ে টুনি সেখানে এসে হাজির। কি হলো আমার সোনামণির, কাঁদিস কেন মা? মা, ওই কাকটা এসে আমাকে মিশামিশি খুব মেরেছে, ডানায় খুব ব্যথা করছে মা। কি? আমার এতটুকু বাচ্চার গায়ে হাত তোলার সাহস হলো ওই কুসকুসে কাকের? দাঁড়া, শক্তির জোরে ভাবছে জঙ্গল ওর, আমি এর বিচার করেই ছাড়বো। তুই এখানে বস, আমি সোজা মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। রাগে কাঁপতে কাঁপতে টুনি সোজা গিয়ে হাজির হলো বনের মোড়ল বুনো পেশার দরবারে। বিচার করুন মোড়ল মশাই, বিচার করুন। এই বনে কি ছোটদের কোনো নিরাপত্তা নেই? হ্যাঁ, কি হয়েছে টুনি? এত অস্থির হয়েছো কেন? শান্ত হয়ে বলো তো ঘটনাটা। আপনার এই কাক আমার ছোট বাচ্চার গায়ে হাত তুলেছে মোড়ল মশাই। ছানারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, তা বলে একজন বড় হয়ে ওভাবে আমাদের বাচ্চাদের মারবে? আমি এর কঠোর শাস্তি চাই। ভারী অন্যায় কথা। কবুতর যাও তো ওই কাককে ডেকে নিয়ে এসো, সাথে তার ছেলেকে ডেকে আনবে। কিছুক্ষণ পর কাক ও তার ছেলে হাজির। কা কা কি ব্যাপার মোড়ল মশাই, আমাকে ডেকেছেন? কাক, তুমি নাকি টুনির ছোট বাচ্চাকে প্রহার করেছো, সত্যি কি তাই? মানে মোড়ল মশাই, টুনির ছানাটা আমার ছেলেকে গালমন্দ করছিল, তাই একটু হালকা একটা ধমক দিয়েছি শুধু। একদম মিথ্যা কথা, কাক আমাকে মাথায় ঠুকরে ঠুকরে দিয়েছে। বাচ্চারা নিজেদের মধ্যে ঝগড়া করতেই পারে, অভিভাবক হিসেবে তোমার দায়িত্ব ছিল তাদের বুঝিয়ে শান্ত করা। তা না করে নিজের গায়ের জোর আছে বলে তুমি একটা পুচকে পাখির গায়ে হাত তুলেছ। আমাকে মাফ করে দিন মোড়ল মশাই, আর ভুল হবে না। না, অন্যায় করে সহজে পার পাওয়া যাবে না। শক্তি দিয়ে দুর্বলকে অত্যাচার করা পরিণাম খুব খারাপ। শোনো আমার রায়। প্রথমত, কাককে টুনির বাচ্চার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, আগামী 1 সপ্তাহ এই কাক পুরো বনের সমস্ত ছোট পাখিদের পাহারা দেবে এবং তাদের জন্য খাবার খুঁজে এনে দেবে। যদি একদিনও এ নিয়ম ব্যাঘাত ঘটে তবে তাদের এই বন থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া হবে। কা কা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও ছোট টুনি, আর কোনোদিন এমন করব না। মোড়ল পেঁচার এই ন্যায় বিচারে টুনি আর তার ছানা খুব খুশি হলো। আর গায়ের জোরে কাউকে অত্যাচার করলে যে শাস্তি পেতে হয়, কাকও সেই শিক্ষা হাড়ে হাড়ে টের পেল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।